তো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা? তো কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের এই ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। গাইস, বর্তমানে র্যাঙ্কের নতুন সিজন শুরু হয়ে গেছে, তার সাথে কিন্তু গিল্ডেরও নতুন করে গ্লোরি পুশ শুরু হয়ে গেছে। আর আমার বর্তমান গিল্ডের অবস্থা একদমই খারাপ, যে কারণে আমি আরেকটা নতুন গিল্ডে জয়েন হয়ে গেলাম, যেটা আমি অনেক আগে খুলে রাখছিলাম। তো সেই গিল্ডে যাওয়ার পরে দেখি গিল্ডের এক লেভেল হয়ে আছে। আমি ভাবতেছি গিল্ডের গ্লোরি বাড়িয়ে গাইস লিডার বোর্ডে ঢুকবো। তো ঢুকবো কিভাবে ঢুকবো, এই কারণে আমি গিল্ডের লিডার বোর্ডে যাই। যাওয়ার পরে দেখি গাইজ ওখানে কিছু গিল্ডের গ্লোরি সেলার আছে। অ্যান্ড লিডার বোর্ডে যাওয়ার পরে আমি এখানে চেক করতেছিলাম যে কম দামে কার কাছ থেকে আমি গিল্ডের গ্লোরি কিনতে পারবো। তো এখানে একটা দেখলাম গাইজ 2 নাম্বারে আছে, আর এখানে লেখা রাখছে যে 1 লাখ গ্লোরি মাত্র 400 টাকা, আর নামের মধ্যে কিন্তু তার নাম্বার দেওয়া আছে। তো এই নাম্বার নিয়ে আমি তার সাথে কথা বলবো। শুধু তাই না, আমি কিন্তু তাকে টাকাও দেবো। টাকা দিয়ে দেখবো গাইজ সে কি আমাকে আসলে গিল্ডের গ্লোরি দিতে পারে নাকি টাকাটা স্ক্যাম করে। গাইজ কথা ওইটা না, কথাটা হচ্ছে ওরা যে গিল্ডের গ্লোরি সেল করে তো করে কিভাবে করে। গাইজ গিল্ডের গ্লোরি এটা কোনো হ্যাকট্যাক আছে কিনা এটাও তোমরা জানতে পারবা। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, তাহলেই কিন্তু বুঝতে পারবা। আমি বেশি দেরি না করে হোয়াটসঅ্যাপে তাকে মেসেজ করি, মেসেজে লিখছি হ্যালো, তারপরে কিন্তু সে একটা রিপ্লাই বড়সড় একটা লিস্ট পাঠিয়ে দিছে। লিস্টের মধ্যে লেখা আছে 500 টাকায় 1 লাখ গ্লোরি। তার মানে তো বুঝতেই পারতেছো গাইস 2 লাখ গ্লোরি 1000 টাকা। তো এখানে অনেকগুলো অপশন আছে, তো এগুলো ছাইরা আমি কিন্তু অনেক নিচে চলে গেছি। আর আমি কিন্তু আগে সম্পূর্ণভাবে ট্রাস্টেড ভাবে দেখার চেষ্টা করব যে আসলে কি তারা আমাকে গিল্ডের গ্লোরি দেবে নাকি স্ক্যাম করবে। তারপরে কিন্তু আবার হ্যালো লেখছি, তারপরে কিন্তু আরো একটা লিস্ট পাঠিয়ে দিছে। এইবার কিন্তু দাম কমাইছে গাইস, 1 লাখ গ্লোরি মাত্র 400 টাকা, 2 লাখ গ্লোরি 800 টাকা। তারপরে এখানে নিচে লেখা রাখছে যে টাকা পাঠানোর আগে স্ক্রিনশট এবং পুরো নাম্বারটা বলুন। তো স্ক্যাম হবে কিনা এটা চেক করার জন্য আমি লিখছি আগে 100 টাকা দিয়ে 30,000 গ্লোরি নিব, যদি পাই তাহলে 400 টাকা দিয়ে 1 লাখ গ্লোরি নিব, হবে। পরে কিন্তু সে লিখছে টাইম প্লিজ। মানে এভাবে আমি চেক করতে চাইতেছি যে অল্প টাকা গেলে গেল, সমস্যা নাই, বেশি টাকা তো আর যাইবো না। তো এতে করে আমি বুঝতে পারবো যে আসলে সে স্ক্যামার কিনা। কিন্তু তারপরে সে বলছে টাইম প্লিজ, মানে একটু সময় চাইতেছে, তো সময় দিলাম। এরপর আমি লিখছি কি বলো টাকা পাঠাবো। তারপরে কিন্তু সে রিপ্লাই লিখছে যে এত কম টাকায় প্লেয়াররা যাবে না। বললামই তো, প্রথমে 100 টাকা দিয়ে 30,000 গ্লোরি নিব, নেওয়ার পরে যদি হ্যাঁ পাই 30,000 গ্লোরি যদি পাই, তারপরে আরো 400 টাকা দিয়ে আরো 1 লাখ নেব। এটা বলার পরে আমি আমার চমলক্ষ গিল্ডের গ্লোরিটা দেখাইয়া দিলাম। গাইস গিল্ডের অবস্থা একদমই খারাপ, 1 লেভেলের, তাও আবার 3200 মতন। পরে সে লিখছে 1 মিনিট প্লিজ। তারপরে গাইজ অনেকক্ষণ সময় হয়ে গেছে। তারপরে আমি লিখছি হয় নাই ভাই। অলরেডি কিন্তু আমি 20 থেকে 25 মিনিটের মতন ওয়েট করতেছিলাম। ওয়েট করার পরে সে কিন্তু আবারও তার বিকাশ নগদ নাম্বারটা পাঠায় দিছে। পাঠায় লিখছে যে পেমেন্ট প্লিজ, 2 জন প্লেয়ার যাবে। পরে কিন্তু আমি আরেকটা ভয়েস পাঠায় দিছি। মানে কথা হলো আমি প্রথমে আপনারে 100 টাকা দিমু, দেওয়ার পরে 30,000 গ্লোরি হইব, হওয়ার পরে আরো 400 টাকা দিমু, ঠিক আছে ভাইয়া? গাইস ভয়েস এরকম শোনা যাইতেছিল, তার কারণ হচ্ছে আমি কিন্তু একদম লুকায়া লুকায়া কথা বলতেছিলাম যাতে কেউ সন্দেহ না করে। অনেকে সন্দেহ করে আমি প্রেম করি। গাইস কি আর বলবো, কষ্টের কথা। সে কিন্তু রাজি হয়ে গেছে গাইজ 100 টাকায়। পরে লেখছে যে ওকে, বাট একটু ফাস্ট করো প্লিজ, ওরা বেরিয়ে যেতে পারে 30কে গ্লোরি হলে। তারপরে কিন্তু আমি সাথে সাথে তারে 100 টাকা আগে পাঠাইয়া দিছি। পাঠাই দেওয়ার পরে সে একটা লাইক দিছে, লাইক দিয়ে লেখছে যে রিসিভ ব্রো, টিম কোড প্লিজ, 2 জন প্লেয়ার যাবে। তো আমি লিখছি ওকে ওয়েট। পরে গেমে ঢুকলাম, গেমে ঢুকে তারে কিন্তু আমি টিম কোডটা পাঠিয়ে দিছি। আমি ভাবছিলাম কোনো হ্যাক বা প্যানেলের মাধ্যমে আমার গিল্ডের গ্লোরি দিব, কিন্তু এইভাবে মাত্র 2টা প্লেয়ারে আমার গিল্ডের গ্লোরি বাড়াই দিয়ে যাবো, তা আবার 30,000। তো এটা কেমনে কি, মানে অযথা কামলা খাটবো নাকি? তো এখানে আমি তারে টিম কোডটা পাঠায় দিছি। পাঠাইয়া অনেকক্ষণ ধরে ওয়েট করছি, প্রায় 2 থেকে 3 মিনিটের মতন আমি লবিতেই দাঁড়ায় আসছিলাম। তো এর কিছুক্ষণ পরে দেখি আমার টিম কোডের মধ্যে ওই লাইক দেয়া দিছে। এখন গাইজ দেখা যাক প্লেয়ার আসবো মনে হয়। আর ততক্ষণে আমি তোমাদের জন্য একটা বিজ্ঞাপন প্লে করে দিচ্ছি। গাইজ তোমরা যারা অল্প দামে ডায়মন্ড টপ করতে চাও, তোমাদের জন্য বেস্ট টপ আপ সাইট হচ্ছে agunbajar.com। এখানে সবকিছুর দাম প্রায় একদমই কম। এই ওয়েবসাইটে তোমরা গেমের সকল ধরনের টপ আপ দেখতে পারবা। এমনকি গাইজ ইন্দোনেশিয়া সার্ভারের জন্য এখানে টপ আপের অপশন আছে। যে কোনো প্রয়োজনে তাদের কাস্টমার সাপোর্টে কন্ট্যাক্ট করতে পারো। আর এইখানে দেখো গাইস উইকলি মান্থলির দাম একদমই কম। উইকলির দাম হচ্ছে 154 টাকা এবং মান্থলির দাম হচ্ছে 755 টাকা। আর এই ওয়েবসাইট হচ্ছে 100% ট্রাস্টেড, শুধুমাত্র ইউআইডি দিয়ে টপ আপ করতে পারবা। তো আমার ভিডিওর পিন কমেন্টে যাও, সেখানে এই ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে ডায়মন্ড টপ করো। তো গিল্ডের গ্লোরি সেলারকে টাকা পাঠানোর পরে আমি এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করতে আসি, কিন্তু গাইস তার কোনো পাত্তাই নাই।
2,000 years later. অপেক্ষা করতে করতে আমার কদম দুইটা ফুইটা ফুল হয়ে গেছে। তারপরও গাইজ গিল্ড গ্লোরি সেলারের কোনো খোঁজ খবরই নাই। তো অনেকক্ষণ ধরে ওয়েট করতে আসি আসে না কে। তারপরে হঠাৎই দেখি গাইজ ব্রোঞ্জের একটা প্লেয়ার আমার গ্রুপে। তো আমি দেখেই ভাই ভয় পেয়ে গেছি, মানে হঠাৎই একটা কালিয়া অ্যাডাম যদি মুখের সামনে চলে আসে তাহলে কিরকম অবস্থা হইব। তো এখানে দেখলাম যে আসলেই দেখো গাইজ সেই গিল্ডের প্লেয়ারগুলা। তো এখানে দুইটাই গাইজ সেম গিল্ডের প্লেয়ার ছিল। তো আইসা হঠাৎই গায়েব হয়ে গেল। তো গায়েব হওয়ার পরে আমি একটু নার্ভাস যে আসলে হইলোটা কি গাইস, ওরা আসলো আইসা আবার চলে গেল কেন। তো আমি গিল্ডে ঢুকে চেক করতেছিলাম যে আসলে ঘটনাটা হইলো কি, ওরা আবার জাদু টাদু করলো নাকি রে ভাই। পরে দেখি আর কোনো খোঁজ খবর নাই। তো তারপরে আমি আবার এখানে ওয়েট করতে আসি দেখা যাক কি হলো। আর আমি গিল্ডে ঢুকে চেক করতে আসি আমার গিল্ডে ঢুকছে কিনা। তারপরে কিন্তু আমি আবারও তার মেসেজ দেই। এখন আমার একটু সন্দেহ হইতাছে, হঠাৎই আবার টুক করে আইসা আবার টুক করে কই চলে গেল। তো আমি লেখছি যে কই গেলা ভাই। তো লেখার পরে সে কিন্তু আর কোনো রিপ্লাই নাই বলতে গাইস সে দেখে একটু ভাবনা চিন্তা করে তারপরে দেখা যায় গাইস সে কি লেখে। তো সে কিন্তু আর কোনো রিপ্লাই দেয় নাই। আর রিপ্লাই না দেওয়ার কারণ হচ্ছে তার প্লেয়াররা কিন্তু অলরেডি আমার গ্রুপেও চলে আইছে। তো এইখানে দেখো গাইস সিলভারের একটা প্লেয়ার এবং গাইস সিলভারের আরো একটা প্লেয়ার। তো নাম টাম গাইস একদমই মানে হঠাৎই কি রে ভাই, কি প্লেয়ার রে ভাই, এগুলো কি রোবট নাকি মানুষ গাইস কিছুই তো বুঝতে পারতাছি না। তো আমি তাদের গিল্ডের ইনভাইট দিয়ে লিখলাম হ্যালো ব্রোদা কই গেলা। তো বলার সাথে সাথে কিন্তু ওরা গায়েব হয়ে গেল। আমার গিল্ডে ঢুকছে কিনা চেক করতেছিলাম, পরে দেখি হ্যাঁ গিল্ডে ঢুকছে। তো গিল্ডে ঢোকার পরে এখানে দেখি গাইজ অফলাইন চলে গেল। আমি কিন্তু ডু নট ডিস্টার্ব অন করে আসছিলাম, খুব জ্বালায় ভাই ইনভাইট দিয়া। তো এখানে কিন্তু আমি চেক করতেছি গাইজ আইসে কিন্তু অফলাইনে কেন। এখন আমার গিল্ডের গ্লোরি বাড়াইবো কেটা। তো আমি গিল্ডে ঢুকে দেখি ভাই গিল্ডের গ্লোরি তো সেমই আছে, গিল্ডের গ্লোরি বাড়ে নাই। তো আমি তাকে এখন আবার মেসেজ করতে আইসা পরে একটু ভাবনা চিন্তা করি। তারপরে দেখি গাইজ হঠাৎই ওরা প্লেইংয়ে চলে যাইবো, একটু পরে দেখো অনলাইনে আসে। তো আমি কিন্তু গ্রুপ থেকে বের হয়ে এখানে সত্য ঘটনাটা উদ্ঘাটন করতেছিলাম যে আসলে ব্যাপারটা হইলো কি, এরা আবার অনলাইনে আসে, মানে হঠাৎই অফলাইন যায় হঠাৎই অনলাইন আসে, এখন কিন্তু হঠাৎই প্লেইংয়েও যাইবো, বুঝতে পারবা। আর গাইজ এখনো আমি শিওর নই, মানে হঠাৎই হইলোটা কি ভাই। দুইটা করে প্লেয়ার আইলো, আইসা আবার চলে গেল, ভালো কথা। তারপরে কিন্তু আরো দুইটা প্লেয়ার আইলো, এগুলা হচ্ছে সিলভারের প্লেয়ার। তো আসার পরে এরা আবার চলে গেল, চলে যাওয়ার পরে হঠাৎই দুইজনে অফলাইন আবার হঠাৎই দুইজনে অনলাইন। এই বিষয়টা আমার একটু চিন্তার মধ্যে ফালাইলো যে আসলে এরা কি মানুষ নাকি কোনো ভূত নাকি কোনো এলিয়েন নাকি কোনো রোবট। মানে এরকম চিন্তা একটু হইলেও মাথায় আসবো, তোমাদেরও আসবো আমারও আসবো। মানে হঠাৎই একসাথে তো এরকম কিছু হয় না, হয়তো এরা রোবট হইতে পারে, হয়তো অন্য কিছু হইতে পারে। আর হয়তো এই দেখো গাইস দুজনে কিন্তু আবার ক্লাস স্কোয়াডে চলে গেছে। তারপরে কিন্তু গিল্ডের গ্লোরি সেলারে লেখছে যে অল প্লেয়ার প্লেইং, আমি লেখছি যে তারপরে এখন দেখা যাক গাইস সে কি আসলেই গ্লোরিটা বাড়ায় দিতে পারে নাকি এরা আবার একটা দুটা ম্যাচ খেলে চলে যাব। এটা জানতে হলে গাইস পরের পার্টটা তোমাদের দেখতে হবে অবশ্যই। আর নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা কিন্তু মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবা, কারণ পরের ভিডিওটা খুব শীঘ্রই আসবে। তো গাইস এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।